অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট ডিমান্ড করছেন। যদি পশ্চিমবঙ্গের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় জিজ্ঞেস করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর কতটা দিতে পারবেন তা নিয়ে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন রয়েছে। ভারতীয় জনতা পার্টি বা কংগ্রেস বা সিপিএম এর সাথে তৃণমূলের নয়, লড়াইটা এখন হচ্ছে মানুষ বনাম তৃণমূল। ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের নাগরিকই পশ্চিমবঙ্গের ভোটার হবে, কিন্তু এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি একটাই জিনিস প্রমাণ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের ভোটার। তো তৃণমূলকেও তৈরি থাকতে হবে, সাংবিধানিক শক্তি তৃণমূলের বিরুদ্ধেও প্রয়োগ হতে পারে এবং সেটা নিয়ে তৃণমূলকে তৈরি থাকতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক, যিনি বলেছেন বিজেপির লোকজনকে দেখলেই কাছে বেঁধে ফেলুন, বিজেপির লোকজনকে দেখলেই তার বাপ ঠাকুরদার সার্টিফিকেট আছে নাকি সার্টিফিকেট চান। আজকে তো হাঁটলেন মিছিলে, সার্টিফিকেট ছিল হাতে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যতটা কম বলা যায় ততটাই মঙ্গল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব পরিচয়কেই তা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করতে পেরেছেন বলে আমার মনে হয় না। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট ডিমান্ড করছেন, যদি পশ্চিমবঙ্গের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় জিজ্ঞেস করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর কতটা দিতে পারবেন তা নিয়ে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন রয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য উনি করেছেন বা উনি যে কারণে বক্তব্য রেখেছেন তা কার্যত আমার দেখে মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক অবস্থানের পরিপন্থী হয়ে রয়ে গেছে। কারণ এই যে সম্পূর্ণ এসআইআর এর প্রক্রিয়া, এটা কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটা একটা সাংবিধানিক সংস্থার দ্বারা একটা প্রক্রিয়া চলছে যাতে ভোটার তালিকাকে একদম শুদ্ধিকরণ করে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, শিফটেড ভোটার, যাদের ফ্যামিলি লিগাসি নেই, ওই রকম ভোটারদের বাদ দিয়ে যাতে একটা ভোটার তালিকা তৈরি হয় যেখানে খালি ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের নাগরিকই পশ্চিমবঙ্গের ভোটার হবে। কিন্তু এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি একটাই জিনিস প্রমাণ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের ভোটার। তো কিন্তু এই যে সার্টিফিকেট দেখানোর কথা বলা হচ্ছে, বিজেপি কর্মীরা কি তাহলে কি ভয়ে পথে বেরোবেন না? মানে আপনাদেরকে দেখে হয়তো তৃণমূলের লোকজন পথ ঘেরাও করতে পারে, এরকম একটা হুঁশিয়ারি পাচ্ছে না। দেখুন, বিজেপি কর্মীরা যদি পথে না নামতো তাহলে দিকে দিকে শুভেন্দুদা, শ্রমিকদা বা সুকান্তদারা সভা করতে পারতেন না। যদি বিজেপি কর্মীরা পথে না নামতে পারতো তাহলে স্বতঃস্ফূর্ত জনরোষ তৃণমূলের বিরুদ্ধে গড়ে উঠতো না। যদি বিজেপিরা পথে না নামতো তাহলে আজকে যেখানে যেখানে তৃণমূল গিয়ে এই বিএলওদের তালিকাতে তৃণমূলের সংগঠন থেকে হয় যুবর প্রেসিডেন্ট নয়, মহিলার প্রেসিডেন্ট নয়, মাদারের প্রেসিডেন্টকে ঢুকিয়ে দিয়ে একটা ডাইভার্টেড বিএলওদের লিস্ট তৈরি করছে, তার বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ করতো না। তো বিজেপি একটা জিনিস কার্যত প্রমাণ করে দিয়েছে যে যেখানে যেখানে অসঙ্গতি হবে সেখানে সেখানে শুধু বিজেপি রুখে দাঁড়াবে নয়, মানুষ এখন প্রতিবাদ শুরু করেছে। লড়াইটা ভারতীয় জনতা পার্টি বা কংগ্রেস বা সিপিএম এর সাথে তৃণমূলের নয়, লড়াইটা এখন হচ্ছে মানুষ বনাম তৃণমূল, যেখানে বিজেপির স্পষ্ট অবস্থান হচ্ছে ডিটেক্ট অ্যান্ড ডিলিট। এবং একটা জিনিস খুব পরিষ্কার আপনাদের সংবাদ মাধ্যমে আমি বলে রাখি যে তৃণমূল যদি চায়, তৃণমূল যেভাবেই হোক, আজকেও যেমন গাইঘাটাতে তৃণমূল 3 জন বিএলওকে এক স্কুলে আটকে রেখেছে, 3 জন শিক্ষককে। আমার মনে হয় শিক্ষকদের বিএলওদের আটকে কোনো লাভ নেই। নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিয়েছে তাতে যদি কোনো রকমের বাধা আসে সেটা একটা সাংবিধানিক সমস্যা, এবং তৃণমূল যদি সাংবিধানিক সংস্থার কাছে গিয়ে সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তৃণমূলকেও তৈরি থাকতে হবে, সাংবিধানিক শক্তি তৃণমূলের বিরুদ্ধেও প্রয়োগ হতে পারে এবং সেটা নিয়ে তৃণমূলকে তৈরি থাকতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।